মধ্যবিত্তে প্রথমত তানভীর ভাইয়ের সাথে পরিচয়। তানভীর ভাই এরকম একটা ফেসবুকে অ্যানাউন্স করেছিলেন মধ্যবিত্তের রানুর যে চরিত্র, এই রানু চরিত্রের জন্য আর্টিস্ট খুঁজছেন এবং অন্যান্য চরিত্রের জন্য আর্টিস্ট খুঁজছেন। সেই সূত্রেই ওনার সঙ্গে কথা এবং ওনার অফিস ছিল সেই সময় এই মগবাজারে। আমি এসেছিলাম, গল্প শুনলাম, তখন আগ্রহী হলাম। গল্পটা দুর্দান্ত গল্প, রাজি হয়ে গেলাম এবং রানুর চরিত্রটি অত্যন্ত টাচি একটি চরিত্র। দর্শক যখন হলে যে দেখবে অবশ্যই এই চরিত্রটিকে টাচ করতে পারবে, অনেকেই এই চরিত্রের কাছাকাছি যেতে পারবে, নিজেকে চিন্তা করবে এই চরিত্রের মধ্য দিয়ে। তো এত ভালো একটি চরিত্র যখন আমি পেয়েছি তখন আমি আগ্রহী হয়েছি কাজ করার জন্য। মধ্যবিত্ত এমন কি আছে যে যেখানে দর্শক দেখবে, এমন কি আছে মধ্যবিত্ত কিসের বার্তা দিচ্ছে? আসলে এমন কি নেই, আমরা আসলে আমাদের চারপাশের যে জীবন, সেই জীবনকে কিন্তু দেখতে পছন্দ করি, তার থেকে ব্যতিক্রম কিছু কিন্তু দেখতে পছন্দ করি না। আমরা যদি এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার মনে করেন যে আমাদের দেশি পোশাক, আমরা যে পোশাক পরে অভ্যস্ত বা আমাদের মায়েরা যে পোশাক পরে অভ্যস্ত, বাবাদেরকে যে ধরনের পোশাক পরতে দেখেছি, তার থেকে কিছুটা ব্যতিক্রমী পোশাক দেখলে কিন্তু আমাদের একটু মানে একটু আমরা অসন্তুষ্ট হই কিংবা একটু দ্বিধা করি, ওই পোশাকটা মেনে নিতে চাই না। আমরা দেখতে চাই আমার মায়েরা যেভাবে পোশাক পরেছেন, দাদিরা যেভাবে পোশাক পরেছেন, আমার অগ্রজরা যেভাবে পোশাক পরে এসছেন, সেই পোশাকটাই আমরা দেখতে চাই। তো মধ্যবিত্ত আমাদের চারপাশে সব থেকে বেশি সংখ্যক যেই জনগোষ্ঠী, তারা কিন্তু মধ্যবিত্ত। তো মধ্যবিত্তের চাল চলন, জীবন ধারণ সবকিছুর সঙ্গে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে এই নিজের জীবনকেই আমরা মধ্যবিত্তর ভেতরে খুঁজে পাবো। সেজন্যই মধ্যবিত্ত দেখতে সবাই আগ্রহী হবে।